এদিকে মাহিয়া মাহির পরাজয়ের পর থেকে ফেসবুকে একটি গ্রুপ নানা রকম ভিডিও নির্মাণ করছে। এসব ভিডিওতে মাহিকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, এগুলো মাহির নজরে এসেছে। আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাই নিশ্চয়ই ভাবছেন আমার প্রচন্ড মন খারাপ। হ্যাঁ, কিছুটা তো মন খারাপ হবেই, কারণ আমি হেরে গেছি গেমে। নির্বাচন তো একটা গেম, সো সেই গেমে হেরে গেছি। মন খারাপ কিছুটা, কিন্তু ওই রকম লেভেলের না, কারণ আমি প্রত্যেকটা সিচুয়েশনেই নেগেটিভ জিনিসটা আগে মাথায় ধরে রাখি যে নেগেটিভ হতে পারে। সো আমি প্রত্যেকটা সিচুয়েশনের জন্যই আসলে মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আর যেটা আমি বলেছিলাম যে আমার ইশতেহারে যেই কথাগুলো আমি বলেছিলাম যে নারীদের ঘর হবে প্রত্যেকটা কর্মসংস্থান, এক একটা কর্মসংস্থান, তরুণরা হবে উদ্যোক্তা, এবং তো ওইটা আমি বড় পরিসরে কতটুকু করতে পারবো আমি জানি না, কারণ এই কর্মসংস্থান করার বিষয়ে যে সরকারিভাবে যেভাবে উদ্যোগগুলো নেওয়া সম্ভব, ওটা ব্যক্তিগতভাবে আসলে একটু চ্যালেঞ্জিং। তো তারপরেও আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি যথেষ্ট করার চেষ্টা করব। আর আমার তো ভীষণ ইচ্ছা ছিল, এবং এটা আমার প্রতিশ্রুতি ছিল যে রাস্তাঘাটের, বরেন্দ্রভূমির রাস্তা, মানে এই তানোর গোদাগাড়িতে রাস্তাঘাটের যে বেহাল দশা, সারা বাংলাদেশে রাস্তাঘাট যেখানে উন্নত, এত উন্নত পুরো বিদেশের মতন দেখতে, সেখানে আমার তানোর গোদাগাড়িতে এখনো গরুর গাড়ি চলার মতন অবস্থা, এবং বৃষ্টিতে বর্ষার দিনে হাঁটু কাদা হয়ে যায়। তো সেই রাস্তাঘাট এবং এই বরেন্দ্রভূমির যে পানির সমস্যা, মোটরের সমস্যা, এই দুইটার বিষয়ে ফোকাস করবেন এই যিনি নতুন এমপি হয়েছেন, তাকে অনুরোধ করব তিনি যাতে গত 15 বছর যা যা করেন নাই, উন্নয়নমূলক কাজ করেন নাই, সেটা যাতে এই 5 বছরে তিনি সেটা করেন। তার যে একটা জনপ্রিয়তা জিরো অবস্থায় চলে এসেছিল এই গত 15 বছরে, সেটা তিনি যাতে কাটিয়ে উঠেন এই 5 বছরে। তা না হলে কিন্তু আমি কিন্তু মাঠে আছি, এবং আগামী 5 বছর পরে আবারও নির্বাচনে দেখা হবে আপনার সাথে। আর আপনি উনার তো জনপ্রিয়তা জিরো, উনি যতটুকু ভোট পেয়েছে এটা তো একদমই নৌকার কারণে, জাস্ট নৌকা প্রতীকটার কারণে। তো আপনাদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই। আর আর অবশ্যই আপনারা, আমি আমার প্রতিপক্ষকে বলছি যে অবশ্যই আমার জন্য মাঠে যারা কাজ করবে আগামী 5 বছরে, আমার জন্য যে সমস্ত কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করবে, জনগণের উন্নয়নের জন্য কাজ করবে, সেই সমস্ত কর্মীদের কোনো রকমের ডিস্টার্ব যদি আপনারা করেন, তাহলে আপনারা মনে রাখবেন আমি কিন্তু আপনাদের সাথে যারা টক্কর দেয় অন্যান্য প্রার্থীরা, ওনাদের মতন দুর্বল না। আমি মানসিকভাবে যতটুকু শক্তিশালী, আমি মানসিকভাবে, এবং কি বলে, আমার কর্মীদেরকে সেভ করার জন্য, আমার কর্মীদের যদি কিছু অল্প অপমানও আপনারা করেন, সেটাও প্রতিহত করার জন্য আমি সর্বোচ্চ ভাবে কিন্তু আমি নিজেই লড়বো আমার কর্মীদের হয়ে। কারণ যেই কর্মীরা আপনাদের বিপক্ষে থেকেও আমার জন্য কাজ করেছে এই নির্বাচনে, তাদের জন্য আমি দরকার হলে জানও দিয়ে দিতে পারি। তো তাদের জন্য আপনারা সফট থাকবেন, আমি আশা করব, স্পেসিফিকভাবে আমার কর্মীদের জন্য। আর ইনশাল্লাহ 5 বছরে আপনারা এমন এমন কাজ করবেন যাতে মানুষের হৃদয়ে আপনাদের জায়গা হয়ে যায়। দর্শক, মাহিয়া মাহির কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য আপডেট জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।